কুমিল্লার গোমতী নদীতে চলছে মাছ শিকারের উৎসব। প্রতি বছরের মতো এবারও পলো নিয়ে মাছ ধরার এই উৎসব শুরু হয়েছে ফাল্গুন মাসের শুরুতে। শীতের তীব্রতা আর উজানে পানি কমে আসলে শৌখিন মাছ শিকারীরা দূর দূরান্ত থেকে এসে এই ঐতিহ্যের উৎসবে সামিল হন। এবারও ৫ শতাধিক মৎস্য শিকারী একসাথে নেমেছেন গোমতীতে। ভারত সীমান্তে 0 পয়েন্ট থেকে নদীতে নেমে হেঁটে একদিনে প্রায় ৫ কিলোমিটার এলাকায় চলছে এই মাছ শিকার। পলো, ছিটাজাল, ঠেলাজাল এসবে মিলছে বড় বড় রুই, কাতলা, বোয়াল, গজার, আইর আর মৃগেলের মতো মাছ। এছাড়া হাতে ও জালে ধরা পড়ছে ট্যাংরা, বৈচা, বাইম, কাচকি সহ নানান ছোট মাছ। কারো পলো কিংবা জালে বড় মাছ ধরা পড়লেই হৈ হৈ রবে মুখরিত হয়ে উঠছে পুরো নদী এলাকা। শৌখিন মৎস্য শিকারীরা জানান, মোবাইল ফোনে যোগাযোগ করেই প্রতি বছর এই জমায়েত হয়। যে মাছ ধরা হয় তা বিক্রির জন্য নয়। যারা মাছ ধরতে আসেন তারা পেশাদার জেলেও নন। শুধুমাত্র শখের বশে নানান শ্রেণী, পেশা ও বয়সের মানুষ একসাথে নামেন নদীতে। শখের মাছ চলে যায় ঘরে। এই রেওয়াজ অন্তত 100 বছরের। শুধু গোমতী নয়, কাকরি নদী, ডাকাতিয়া, সোনাইছড়ি খাল ও কার্জন খালেও চলছে এই উৎসব। গোমতী নদী থেকে প্রায় 40 কিলোমিটার দূর 14 গ্রামের শ্রীপুর থেকে পলো নিয়ে মাছ ধরতে এসেছেন 70 ব্যবসায়ী মোশাররফ হোসেন। মোশাররফ জানান, গত 40 বছর ধরে তিনি এই উৎসবে অংশ নেন। মাছ না পেলেও দুঃখ নেই কারো। উৎসবে অংশ নেয়ার জন্য এই দিনটি নিজের দোকানটিও বন্ধ রেখেছেন তিনি। একই উপজেলার সদর এলাকা থেকে এসেছেন নাজমুল হাসান। পেশায় তিনি বেসরকারি চাকুরিজীবী। নাজমুল পেয়েছেন গজার আর বাইম মাছ, বোয়াল আর কাতলা মাছও পাওয়া গেছে। তারা 4 ভাই এসেছেন মাছ ধরতে। গত বছর বন্যা হওয়ায় এবছর মাছ বেশি পাওয়া গেছে বলে জানালেন তারা। ট্যাংরা মাছ পাইছি, বাইম মাছ পাইছি, গজার পাইছি, আর সামনে দেখি কি পাই যাইতেছি। অনেক মাছ মার পড়ছে, বড় বড় ব্লাড কাপ, ঘাস কাপ, এবং কাতল মাছ, রুই মাছ, এবং বল মাছ। আমি আসলে মাছটা পাইছি, আমারটা খুব আনন্দিত। না পাইলেও অসুবিধা নাই। আইছি শখের মার, আজকে আইছি। তো শখের বিষয়, জাস্ট মানে টাইম পাস করার জন্য আর একটু মজা দেখলাম, এটার জন্য আসছি আর কি। যাক আলহামদুলিল্লাহ, ফাইনে আজকে ফাইনে, আরেকদিন পাবো ইনশাল্লাহ, এটা আর কি। এইসব মাছ শিকারীদের প্রতি বছর যিনি একসাথে করেন তিনি হলেন সর্দার আব্দুর রহিম। সদর দক্ষিণ উপজেলার চোয়ারা এলাকার বাসিন্দা রহিম পেশায় একজন গাড়ি চালক। তিনি জানান, গোমতী নদীতে পানি কমে আসলেই তারা মোবাইল ফোনে যোগাযোগ করে একটি দিন তারিখ ঠিক করেন। সবাই জমায়েত হয়ে একসাথে নেমে পড়েন নদীতে। বেশিরভাগই পলো নিয়ে আসেন মাছ ধরতে, কেউ কেউ জালও আনেন। পোনা মাছ পেলে ছেড়ে দেয়া তাদের নিয়ম। রহিম আরও জানান, দিন দিন গোমতী নদী স্রোত হারাচ্ছে। শুকনো সময়ে পানি একেবারেই কমে যায়। ভারত থেকে কম পানি আসে। পানি না থাকলে মাছও থাকবে না। নদী না বাঁচলে এ ধরনের উৎসবও বাঁচবে না। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।